নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকের ভিডিওটি একটু বড়। আজ বেদবাণী, প্রহ্লাদ কথা ও ভাগবত পুরাণের বার্তা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন। বাংলাদেশে চৈতন্যোত্তর কালে যেসব ধর্ম প্রচারকের আবির্ভাব ঘটেছে তারা প্রায় সকলেই যুগ ধর্মের দ্বারা তাড়িত হয়ে পুরাণের আখ্যান ও ভক্তিবাদকে ধর্ম প্রচারের মাধ্যম করেছেন। শ্রী চৈতন্যদেব এই ভক্তিধারার আদিগুরু হলেও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী রাম ঠাকুর কেউ এই ধারার বাইরে নয়। তবে তিন ধর্মগুরুকে একই প্রকোষ্ঠে স্থাপন করা ঠিক হবে না, কারণ শ্রী চৈতন্যদেব নিজে ছিলেন সংস্কৃতজ্ঞ, পণ্ডিত ও অধ্যাপক। তাই প্রত্যক্ষভাবে পুরাণের রস তিনি আহরণ করেছিলেন মূল গ্রন্থ থেকে। রামকৃষ্ণদেব নিজে সংস্কৃতজ্ঞ না হলেও পাঠক ও ভক্তদের কাছ থেকে তিনি পুরাণের আস্বাদ পেয়েছিলেন। তাই সেই সব কথাকে নিজের মতো করে ভক্ত সমাগমে উপস্থাপিত করেছেন। শ্রী শ্রী ঠাকুরের জীবনে বিভিন্ন উপাদান থেকে তিনি পুরাণের আখ্যানাদি সম্পর্কে অবহিত ছিলেন। শ্রী চৈতন্যদেবের নিজের লেখা 8টি সংস্কৃত শ্লোক আমরা পেয়েছি। শ্রীম কথিত রামকৃষ্ণ কথামৃত এবং অন্যান্যদের স্মৃতিচারণা থেকে রামকৃষ্ণ কথা সন্ধান পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। তিনি গীতা বা পুরাণ কথা যা বলেছেন তার সবটাই তার শ্রীহস্ত লিখিত বাণী থেকে পাওয়া যায়। তার সবই বেদবাণীতে লিপিবদ্ধ হয়ে আছে। বিভিন্ন ভক্তকে চিঠি লেখা তার স্বভাব ধর্ম ছিল। আর্ত জিজ্ঞাসুরা তাকে যেসব পত্র লিখতেন এবং সেখানে যেসব প্রশ্ন করতেন তার সমাধান দেবার জন্য মূলত পুরাণের বিভিন্ন আখ্যানকে তিনি তুলে ধরতেন। ভাগবত পুরাণের 7ম স্কন্ধে 6ষ্ঠ অধ্যায় থেকে আরম্ভ করে বেশ কয়েকটি অধ্যায় জুড়ে প্রহ্লাদের উপাখ্যান উপন্যস্ত হয়েছে। একবার হিরণ্যকশ্যপ নামক দৈত্য নিজেকে অজয় এবং অমর ও প্রতিপক্ষহীন রাজা হিসেবে দেখার বাসনা করে মন্দার পর্বতের গুহায় ঊর্ধ্ববাহু হয়ে তপস্যা করতে আরম্ভ করলেন। তার তপস্যার তেজ চতুর্দশ ভুবনকে প্রদীপ্ত করে তুললে দেবতারা সন্ত্রস্ত হয়ে স্বর্গলোক পরিত্যাগ করে ব্রহ্মলোকে গমন করলেন। রামায়ণের কবি বাল্মীকির মতোই নিশ্চল তপস্যায় রত হিরণ্যকশ্যপের দুশ্চর তপস্যায় সন্তুষ্ট ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে তপস্যার কারণ জানতে চান এবং হিরণ্যকশ্যপ বলেন, আপনি আমাকে এই বর দিন যাতে আপনার সৃষ্টি কোনো প্রাণীর দ্বারা আমার বিনাশ না ঘটে। অভ্যন্তরে বা বাহিরে, দিবসে বা রাত্রে, ভূমিতে বা আকাশে আপনার সৃষ্ট কোনো অস্ত্র ছাড়া কিংবা নাগাদি দ্বারা যেন আমার মৃত্যু না হয়। এত তপস্যা করে যে অসাধারণ ক্ষমতা লাভ করতে পারে, অন্তরে রজগুণ তাকে ভোগ ঐশ্বর্যের দিকে পরিচালিত করল বলে অমৃতের পথে তার গতি হলো না। ভোগের পথে হেঁটে শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করে ব্রহ্মশাপগ্রস্ত হল দৈত্য হিরণ্যকশ্যপ। তাই তারা সকলে তখন ওই দৈত্যের বিনাশের জন্য বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু দেবতাদের অভয় দিয়ে বললেন, দৈত্যরাজ যেদিন তার প্রসাদাত্মা পুত্র প্রহ্লাদের ওপর চরম উৎপীড়ন করবে, সেই সময় আমি স্বয়ং আবির্ভূত হয়ে তার প্রাণ সংহার করব। বিষ্ণুর আশ্বাসে দেবতারা নিশ্চিত হলেন। দৈত্যরাজের 4টি পুত্র, তাদের মধ্যে প্রহ্লাদ সর্বকনিষ্ঠ হলেও গুণবত্তায় শ্রেষ্ঠ ছিলেন। তার কারণ ছিল সৎসঙ্গ। দৈত্যরাজের তপস্যায় চলে গেলে দেবরাজ ইন্দ্র দানবদের অরক্ষিত ভেবে তাদের রাজ্য আক্রমণ করলেন। ছত্রভঙ্গ সেনাপতিরা পলায়ন করলে রাজমহিষীকে টেনে নিয়ে যেতে লাগলেন। দেবরাজ ইন্দ্রের এরূপ অনৈতিক কাজে বাধা দিলেন নারদ। ইন্দ্র বললেন, এই রাজমহিষীর গর্ভে দৈত্যরাজের পুত্র আছে, তাই একে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখি। পুত্র প্রসবের পর তাকে হত্যা করে এই নারীকে বিতাড়িত করব। নারদ জানালেন, এনার গর্ভস্থ পুত্র মহাভাগবত,
তাই তোমার হাতে এর মৃত্যুর কোনো সম্ভাবনা নেই। নারদের কাছে তিনি রয়ে গেলেন। নারদের উপদেশ মাতৃগর্ভস্থ শিশু শুনতেন এবং তার চিত্ত কাম ক্রোধাদি বর্জিত হয়ে ভগবান বাসুদেবের প্রতি আকৃষ্ট হতে থাকে। জন্মের থেকে প্রহ্লাদ ছিলেন গোবিন্দ ভক্ত এবং সর্বত্রই তাকে দর্শন করতেন। দৈত্যরাজে তপস্যার ফল বলদৃপ্ত হয়ে স্বরাজ্য প্রত্যাবর্তন করে রাজপুত্রদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করেছিলেন। রাজপুত্র হিসাবে রাজনীতি ও ভেদনীতি ছিল তাদের শিক্ষার মূল বিষয়, কিন্তু প্রসঙ্গক্রমে অন্য কথাও নিষ্ঠার সঙ্গে গুরুগৃহে শ্রবণ করত। প্রহ্লাদের বিষ্ণুভক্তি প্রত্যক্ষ করে দৈত্য বালকদের বিষ্ণুভক্তি প্রকটিত হলে হিরণ্যকশ্যপী অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং নিষ্ঠুর তিরস্কার করে তাকে বধ করতে মনস্থ করলেন। প্রহ্লাদ বিষ্ণুকে জগদীশ্বর বলে অভিহিত করলেন, একে মুর্মুষুর ঔদ্ধত্য বলে অভিহিত করলেন। যতবার রাজা প্রহ্লাদকে যতবার বধ করতে উদ্যত হলেন, ততবারই অলৌকিকভাবে তার জীবন রক্ষা হতে থাকল। গুরুর বাক্যকে আশ্রয় করে বিশুদ্ধ প্রেমলাভ ঘটেছিল বলেই প্রহ্লাদের শত অত্যাচারেও মৃত্যু হয়নি। শ্রী শ্রী ঠাকুর বেদবাণীর 2য় খণ্ডে 82 নম্বর পত্রে লিখেছিলেন, প্রহ্লাদ একমাত্র গুরুর বাক্যকে আশ্রয় করে নির্বিঘ্নে বিশুদ্ধ ভক্তি প্রেম লাভ করেছিলেন। প্রহ্লাদ কোনো বিশেষ বাসনা নিয়ে আত্মরক্ষার জন্য হরিসেবা করেননি। অদ্বৈতভাবে অবস্থিত হয়ে সর্বপ্রকার দ্বৈতভাব বর্জন করে সুখ দুঃখ লাভ অলাভ ইত্যাদি ভাবনা বর্জন করে হরিসেবা করত। সর্বত্রই প্রহ্লাদের হরিদর্শন ঘটত। পিতাকে এই ঔদ্ধত বোধের উপায় সম্পর্কে সে উপদেশও দিয়েছিলেন, কিন্তু দৈত্যরাজ সর্বসমক্ষে পুত্রকে অপমান করে বললেন, তোর হরি যদি সর্বত্রই বিরাজমান হয়, তাহলে সম্মুখস্থ প্রাসাদের স্তম্ভে দৃশ্যমান হচ্ছে না কেন? এরূপ বলে প্রহ্লাদ যে স্তম্ভটির দিকে দেখছিল, দৈত্যরাজ সেই স্তম্ভে মুষ্টাঘাত করলেন। প্রহ্লাদ আগেই জানিয়েছিলেন যে ওই স্তম্ভে সে হরিকে দেখতে পাচ্ছে। প্রহ্লাদের মতো ভাগ্যবান যে সত্যকে দেখতে পায়, হিরণ্যকশ্যপেরা তা পায় না। ভগবান তার ভক্তের কথা সত্যতা প্রমাণের জন্য সবার স্তম্ভকে ভেদ করে সেখান থেকে বহির্গত হলেন। ভাগবত পুরাণে নৃসিংহদেবের সেই মহা আবির্ভাবের কথা বলা হয়েছে। ভাগবত পুরাণ ভক্তের কথাকে মর্যাদা দেবার জন্য এরূপ অদ্ভুত মূর্তিতে তার আবির্ভাব। ভগবান নৃসিংহদেব তার তীব্র নখের দ্বারা হিরণ্যকশ্যপের দেহ উরুষ দেশে স্থাপন করে তা বিদীর্ণ করলেন। শ্রী শ্রী ঠাকুর পুরাণের এই কথাকে স্মরণ করেছেন বেদবাণীর 2য় খণ্ডের 126 সংখ্যক পত্রে। প্রহ্লাদ প্রভৃতি সমস্ত ভক্তগণকে যেমন করে এই সংসারে দেব দানবের আবর্তন থেকে উদ্ধার করিয়াছেন, সেইরূপ আপনাকেও এই সংসার তরঙ্গের বন্ধন হইতে ভগবান উদ্ধার করিয়া লইবেন। ভগবানের ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হয় না। এ কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শত বিপদের মধ্যেও মনকে শ্রীকৃষ্ণে নিবিষ্ট করতে হবে। ধ্রুব প্রহ্লাদ প্রভৃতি ভক্ত সেই ভক্তি মার্গের সাধনায় সাফল্য পেয়েছিলেন বলে ভগবান তাদের উদ্ধারকর্তা হন। জয় রাম, জয় গোবিন্দ।